মানুষের মধ্যে পার্থক্য করা উচিত নয়, ধনী গরিব ভেদাভেদ ভুলে সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। ঠিক তেমনি আমরা যেমন ছোট ইউজার এবং বড় ইউজার এ নিয়ে কিন্তু আমাদের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয়। বড় ইউজাররা আজ বড় হয়েছে কিভাবে জানেন? আমাদের মতো ছোট ইউজারদের নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ইউজাররা যদি ভাবেন যে আমরা কখনো ছোটদেরকে সাপোর্ট করব না, তাহলে কিন্তু কখনোই আপনারা আরো বড় হতে পারবেন না। তাই আমি বলবো কি জানেন, আসুন ভেদাভেদ বন্ধ করে আমরা সকলেই সকলের তরে কাজ করে যাই। তারপর দেখুন আমি এখানে রান্না করতেছি কি জানেন, আজকে আমি এখানে দেখুন কচুর শাক ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে কচুর শাক খেয়েছেন কি কখনো? আর আমি তো দেখেছেনি আমি কিভাবে দিয়েছি। সত্যি কথা কি জানেন, আমরা মধ্যবিত্ত মানুষদের যে প্রতিদিন আমরা যা খাবার খাই তাই কিন্তু আমি ভিডিও করে আমি আপনাদের মাঝে তুলে ধরি। তারপর এখানে কলমি শাক এখানে দিয়ে দিয়েছি কলমি শাক, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়ে একটু লবণ সামান্য পানি দিয়ে ডেকে দিয়েছি। আর অন্যদিকে আজকে যে আমি কত রকমের ভর্তা তৈরি করব জানেন, সত্যি এক আপু না অনেকেই আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছেন ওদিন যে আপু আপনি শুধু ভর্তার রেসিপি দেন, কারণটা কি? আপনি কি ভালো মন্দ আর কোনো কিছু রান্না করেন না, কোনো কিছু দেখতে পান না? আসলে কি শুনেন, আসলে ভালো মন্দ বলতে কি আমরা তো সবই খাই, সবই কিন্তু আমরা যা খাই ঠিক তাই কিন্তু আমি আমার এই ভিডিওতে সবকিছু কিন্তু আমি তুলে ধরি আপনাদের মাঝে, তাই না? আরে শোনেন না, ভর্তা তৈরি করা কিন্তু কম ঠিকানি কথা না। ভর্তা তৈরি করা কিন্তু অনেক বেশি কষ্টের কাজ। আর এটা কিন্তু মুখে রুচি বাড়ায়। অবশ্যই স্বাস্থ্যের জন্য কোনো উপকার নেই, এটা সত্যি। কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত সবাই কিন্তু কম বেশি ভর্তা পছন্দ করি। আর যারা ভর্তা পছন্দ করেন না তারা আমার মনে হয় বানাতে পারেন না, তাই খাইতে পারেন না, তাই পছন্দ করেন না, তাই না? আমি এর চেয়ে বেশি আর কি বলবো। আর সত্যি কথা কি, আমার পরিবারের সবাই কিন্তু ভর্তাটা মোটামুটি অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বন্ধের দিনে। আমার মনে হয় যে প্রতিদিনে আমার একটা না একটা ভর্তা তৈরি করলে আমার মনে হয় ভাতটা একটু বেশি খাওয়া হয়। তারপর এখানে কলমি শাকের ভর্তা, জীবনে কখনো আমি এই কলমি শাকের ভর্তা আমি তৈরি করিনি। আর এই প্রথমবার কিন্তু আমি কলমি শাকের ভর্তা তৈরি করেছি। হ্যাঁ, আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, কিন্তু এর মধ্যে কিন্তু আবার আমি অনেকগুলো কিন্তু দুটো আবার শুকনো মরিচও দিয়েছি। কেন জানেন? কাঁচামরিচে একটুও জাল না। তারপর আমি তো জানি কাঁচামরিচগুলো একটু জাল না, কিন্তু শাক পাতার ভর্তা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর দেখুন রসুন আর পেঁয়াজ দেওয়ার পরে আমার মনে হলো যে আমার তো একটা কাঁচা পেঁয়াজ দেওয়া দরকার ছিল, কারণ যত কিছুই হোক, যত সিদ্ধ পেঁয়াজই দিই না কেন, কাঁচা পেঁয়াজ অবশ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তারপরে কিন্তু কাঁচা পেঁয়াজটা কিন্তু ভর্তার ফ্লেভারটা কিন্তু অনেকটা নিয়ে আসে আর অনেকটাই ভালো লাগে। আস্তে আস্তে একটা পেঁয়াজ থাকবে আর কামড়ে লাগবে, এটাই কিন্তু ভালো লাগে। তারপর নিয়ে এলাম আরেকটা ভর্তা, ওইখানে কিন্তু আমি চাপা শুটকির ভর্তা করেছি, শাকের ভর্তা করেছি। আর তারপর দেখুন এখানে পেঁয়াজ আর মরিচ কিন্তু এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার বলুন তো আমি এগুলো কি দিয়েছি? হ্যাঁ জানি অনেকে বলতে পারবেন, আবার অনেকে বলতে পারবেন না, কারণ আমি রিলসের মধ্যে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ডালের ভর্তা, মসুরি ডালের ভর্তা তৈরি করেছি। দেখুন এখানে মরিচ ভর্তা, তারপর চাপা শুটকি ভর্তা, শাকের ভর্তা, আর হলো ডালের ভর্তা, মসুরি ডালের ভর্তা। আর কচুর শাক তো রান্নাই করলাম। সকালের নাস্তাতে এর চেয়ে বেশি আর কি বা করা যায় বলুন তো? আমরা দুজন মা ছেলে দুজন খাইতেছি আর আপনার ভাইয়া অফিসে। সত্যি মাঝে মাঝে না এমন ভর্তা ভালো লাগে। আচ্ছা বলুন তো, আপনাদের কার কার ভালো লেগেছে আর কে কোন ভর্তাটা পছন্দ করেছেন প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। আমি জানি পুরো ভিডিওটা কেউ দেখেন না, যারাই দেখেন অন্তত একটু হলে বলে যাবেন, 1 মিনিট হলো দেখবেন আমার এই ভিডিওটি। কারণ যতই হোক একটা বড় ভিডিও, লং ভিডিও তৈরি করতে কিন্তু আমাদেরকে অনেকটা কষ্ট করতে হয়। আর যারা তৈরি করেন ঠিক তারাই কিন্তু বোঝেন। প্রতিদিন এভাবে একটা ভিডিও তৈরি করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার। আজ এ পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, টাটা।